প্রথমবার ইন্টিজার নিয়ে কোড লেখছো না, এই মাত্র যেটা দেখাইলাম। এবার হলো ডেটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, মানে তুমি অক্ষর প্রিন্ট করবা, সংখ্যার কাজ শেষ। সংখ্যার কাজ যদি শেষ হয়, দেখো এই এই একটা আছে কোড। এই কোডটা আসলে কি চায়, তুমি ক্যারেক্টার নেম লেখছো, তারপর 20টা, 20 মানে হলো 20 সাইজ, তুমি 20টা ক্যারেক্টার এখানে দেবা। তারপরে দেখো ক্যারেক্টার নেম, নেম ওয়ান একটা, এটা 20টা অক্ষর দিতে চাও বা দিতে পারবা সর্বোচ্চ, এটা হলো সাইজ। এই ক্যারেক্টারের মধ্যে কয়টা দিতে পারবা, এই নেম টু এর মধ্যে 20টা। এবার যদি তুমি ফার্স্ট নেম প্রিন্ট করো, তারপর যদি লেখো, এইটার মানে হচ্ছে যে ও আউটপুটে তোমার কইবে যে এন্টার দা ফার্স্ট নেম। স্ক্যানএফ মানে হলো তুমি এখন এই ফার্স্ট নেমটা দেবা, তুমি ফার্স্ট নেমটা লিখবা, তারপরে প্রিন্টএফ এন্টার দা লাস্ট নেম, মানে তুমি এখন লাস্ট নেমটা দেবা। ঠিক আছে, এই কোডটা কি, এটার মানে কি? আচ্ছা, এই যে এইটা আছে না, এই কোডটা দেখা যাবে। এই কোডটার কাজ আগে আমি আলাদাভাবে করি, তারপর হলো কোডে দেখাইতেছি। আগে থিওরিটিক্যালি দেখো, দেখো থিওরিটিক্যালি হয়েছে, ধরো ক্যারেক্টার কাদের বলা হয়, এই এ থেকে স্মল এ থেকে জেড, মানে স্মল এ থেকে বর্ণমালা। স্মল জেড, আর বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এগুলো কি ক্যারেক্টার। হুম, এগুলো সব ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলারে কম্পিউটার আসলে ভ্যালু হিসেবে চেনে, আজকি ভ্যালু হিসেবে চেনে। তোমরা যেহেতু ওই যে নাম্বার সিস্টেমে মোটামুটি পড়ছো, তো এটাকে আজকে একটা ভ্যালুর নাম্বার দিয়ে রাখছে, ওইটা হলো আর আইডেন্টিটি। এখন তুমি ধরো ওর কম্পিউটারে একটা ক্যারেক্টার দিছো জে, স্মল জে দিছো, এখন এটা এই ক্যাপিটাল না স্মল, এটাও বলে দেবে চেক করে, এটার কোড ওই ওই জায়গায় লেখা আছে। এখন তুমি যদি জে না দিয়ে ধরো দিলা এট দ্য রেট, এট দ্য রেট কি কোনোটার মধ্যে পড়ে? এট দ্য রেট কি কোনো এ টু জেড এর মধ্যে আছে? না এ না, কিন্তু এট দ্য রেট অথবা ডলার, ধরো ডলার সাইন কি আছে? ডলার কি এবিসিডির মধ্যে আছে? এটা তো না ক্যারেক্টার না, এটা স্পেশাল সিম্বল, এগুলো ক্যারেক্টার না। তাহলে এখন তুমি ধরো প্রথম, আগে দেখো এগুলো সব মিশা দিই, যদি যেমন কোন সংখ্যা, সংখ্যা দিয়ে যদি বুঝাইতে যাই, তাহলে ইন্টিজার লিখি বা ফ্লোট লিখি। আর যখন কোনো পূর্ণ সংখ্যা এগুলো না বুঝাই আমরা কোনো লেটার বুঝবো, তখন এটা আসলে ক্যারেক্টার, তখন ওটা ডাটা টাইপ হবে ক্যার, CAR। ক্যারেক্টারের একটা নাম দিব, যেমন ইন্টিজারের একটা নাম দিছি না, ABC, এর মধ্যে একটা সংখ্যা, বি এর মধ্যে একটা সংখ্যা নিছি। এবার ক্যারেক্টারের মধ্যেও ধরো নাম দিলাম এ বা সি বা বি, দিলাম একটা বি। এখন এই ক্যারেক্টার বি ইকুয়াল টু ধরো এই যে এটার কি বলে ডাবল কোটেশন নাকি, এটার মধ্যে একটা জে দিলাম অক্ষর, তার মানে এই অক্ষরটা এখন ক্যারেক্টার আকারে বি এর মধ্যে আছে। কারণ আমি যদি বি রে প্রিন্ট করি, ধরো প্রিন্ট এফ বি পার্সেন্ট সি দিতে হবে ক্যারেক্টারের ক্ষেত্রে, এবার বি দিলাম, তাইলে এবার প্রিন্ট করলে কি হবে, দেখো যে আইছে না, যে এখানে একটা নিউ লাইন দিই, তাহলে দেখো প্রিন্ট করলে কি হয়, যে ঠিক না, বুঝতেছো? না ভাই এটা বুঝিনি। বুঝো না, আমি ধরো একটা সংখ্যা যে এটার একটা বাক্সের মধ্যে রাখলাম, বাক্স জায়গা, জায়গাটা হচ্ছে মেমোরির একটা জায়গা, সেটা হচ্ছে বি। তো এই বি এর মধ্যে আমি কি ধরনের জিনিস রাখতে চাই, কোনো সংখ্যা নাকি ক্যারেক্টার, সেটা আগে ডিফাইন করছি। যেমন ক্যারেক্টার বি, আমি যদি ইন্টিজার বি দিতাম তাহলে ও বুঝতে হয় আমি কোনো সংখ্যা রাখবো, কোনো সংখ্যা। লেক্সি ক্যারেক্টার বি, তার মানে এই এর মধ্যে আমি একটা ক্যারেক্টার রাখতে চাই, ওই ক্যারেক্টারটা কি, এটা হলো জে। এখন আমি যদি বি রে প্রিন্ট করি, বাটা খুলি, তাই বাটার মধ্যে কি পাবো, ক্যারেক্টার পাবো না? হুম। কি ক্যারেক্টার পাবো, যেটা রাখছি ওটাই তো পাবো। যেমন এই জে, জে রাখছি, আমি যদি এটারে আউটপুট বাইর করি বি এর, তাহলে বির মধ্যে রাখছি কারে কও? তাহলে আমি যদি এখানে জেড রাখি, জেড রাখি তাইলে যদি রান করি,
জেডটাকে রান করে কি পাইছি? জেড। হ্যাঁ, তাহলে সিম্পল জিনিস। আমি যদি এখানে ইন্টিজার রাখতাম, এখানে ইন্টিজার রাখছি, ধরো ইন্টিজার, আমি বি রাখছি, বি এর মধ্যে ধরো একটা সংখ্যা দিলাম 10। 10 দিলে আমার এটা প্রিন্ট করার জন্য দিতে হবে পার্সেন্ট ডে আর এই বি। এখন আমি প্রিন্ট করলে আমি ওইখানে রাখছিলাম 10, পাইছি 10। এখন আমি যদি 10 এর জায়গায় মানে সংখ্যার জায়গায় আমি যদি ক্যারেক্টার চাই, তাহলে আমি এখানে ক্যারেক্টারটা দিব, আর এখানে ইন্টিজারের জায়গায় ক্যারেক্টার লিখতে হবে, আর এই পার্সেন্ট ডির জায়গায় লিখতে হবে পার্সেন্ট সি। এবার আমি রান করলে আবার ক্যারেক্টার যা দিছি এটা পাইতেছি, এই যে। তাহলে কি এটা কি কঠিন কিছু? না। তাহলে ऐसा होगा। এখন এই যে একটা ক্যারেক্টার আমি দিছি, এই ক্যারেক্টারটা জেড, এই ক্যারেক্টারটা কি কোন কিসের মধ্যে পড়ছে? বড় হাতের অক্ষরের মধ্যে না ছোট হাতের, নাকি কোনো ক্যারেক্টারই না? আমি ধরো এখানে জেড না দিয়া ডলার চিহ্ন দিই, ধরো দিছি ডলার। এখন ডলার চিহ্ন কি এবিসিডির মধ্যে পড়ে? না। তখন ওইটা যেহেতু আলাদা ক্যারেক্টার পড়ে, এই জন্য ওইটা আমরা চেক করতে চাই যেটা আসলে কিসের মধ্যে পড়ে। দেখো, আমি একটা জিনিস দেওয়ার অর্ডার দিছি, এখন আমি বললাম আচ্ছা ভালো কথা, এটা তো সরাসরি না দিয়া আমি তো ইউজার ইনপুটও দিতে পারি, যাতে ওই বাকি থাকবে পরে দিব। স্ক্যানএফ পার্সেন্ট সি, ঠিক না? পার্সেন্ট সি, এবার কমা দিব কি অ্যাড্রেস, অ্যাড্রেস বি। তার মানে কি এখন বি এর মধ্যে আমি যে ক্যারেক্টারটা এখন দিতাম, এটা আমি যখন রান করবো তখন আমি দিব, ঠিক না? এই দিলাম। এবার হলো আমি বি এর একটা ভ্যালু দিলাম। এখন ভ্যালুটা আসলে কির মধ্যে পড়ে? দেখো, ইফ, ইফ লেখার পরে, আচ্ছা আগে আগে ইফ এলস কন্ডিশন এই সরাসরি এখানে না যাই, অন্য জায়গায় যাই বুঝাই। ধরো তুমি একটা সংখ্যা দিছো, ইন্টিজার এ ইকুয়াল টু 5। হ্যাঁ, এখন তুমি কম্পিউটারে বললা যে একটা ইফ কন্ডিশন দেবা। ইফ কি? ইফ হইলো যে যদি, জানো তো ইফ এর ইংলিশ কি? যদি। এখন যদি এ গ্রেটার দেন 4 হয়, এ গ্রেটার দেন 4, তাইলে ও ধরো ওই যে প্রিন্ট করলাম না, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে দিলাম সাজিন ইজ গুড বয়, সাপোজ দিলাম আর কি। তার মানে কি, ও এখন চেক করবে যে এই যে এ এর ভ্যালু, এইটা যদি সাইডের চেয়ে বড় হয়, তাহলে ও প্রিন্ট করবে কি সাজিন ইজ এ গুড বয়। এলস মানে কি কত? মানে অথবা, মানে সাইডের চেয়ে বড় যদি হয় তাহলে তো সাজিন ইজ এ গুড বয় লিখবে, আর যদি সাইডের চেয়ে বড় না হয়, এটা হচ্ছে অথবা। তখন কি প্রিন্ট করবে? দেখি প্রিন্ট এফ, ধরো সাজিন ইজ এ ব্যাড বয়, ঠিক আছে, স্ল্যাশ এন। এই এখন আমি যদি রান করি, দেখো কি আউটপুট আসে, কও স্ল্যাশ এন দেওয়াটা হয় না, কি আউটপুট আসছে কও? সাজি নিজে গুড বয়। কেন আসছে কত? এই যে সাজিন ইজ এ গুড বয়, এটা কেন আসলো? কেন ব্যাড বয় এটা আসলো না? এ সাইডের থেকে এটা কিন্তু হ্যাঁ এ সাইডের থেকে বড় হেইতে আইছে। হ্যাঁ, তাহলে এখন এ যদি এমন হইতো 3, আমি কও 3 কি 4 থেকে বড়? না। তাহলে এই কথা সত্য না। এই ইফ এর মধ্যে যে কন্ডিশন, এটা সত্য না। তাহলে এটা প্রিন্ট করবে না। তাহলে কি করবে? সোজা আরেকটা চলে যাবে। তার মানে এটার বলে ইফ এলস, কম্পিউটারের ইফ এলস, ঠিক আছে? কাজ করে, ইফ এর মধ্যে তুমি একটা কন্ডিশন দেবা যে এ বড় নাকি, যা দাও কন্ডিশন, যদি কন্ডিশন সত্য হয় তাহলে ইফ এর মধ্যে তুমি যা বলবা ওইটাই ও করবে। প্রিন্ট করতে গেছো, প্রিন্ট করে দিস। এখন তুমি যদি প্রিন্ট করতে কও কিন্তু কন্ডিশন যদি ফলস হয়, এটা হলে আরো করবে না, তখন অথবাই যাবে। অথবা কি আছে দেখো, সাজিন ইজ ব্যাড বয়। কেন ব্যাড বয়? কারণ এ এর ভ্যালু 3 এবং 3 4 থেকে কি বড়, কও? না। না।
অথবা ধরো এখানে দিলা 4, এ গ্রেটার দেন 4, এবার কি হবে কত কোনটা? এটা প্রিন্ট করবে না ওইটা কত? কোনটা হবে, নিচে ব্যাড না গুড? গুড, ঠিক ব্যাট। ব্যাড হবে কেন? কারণ এ 4 এর থেকে বড় না, স্যার সমান, তাহলে এটা হবে না, গুড হবে না। দেখি রান করে, ব্যাড আইছে না, হ্যাঁ কারণ 4 এর থেকে সে বড় না। তুমি যদি একটা ইকুয়াল দাও এখন, এবার সাজিন ইজ গুড বয়। নিম কি বোঝো? ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা বুঝতে থাকো আর কি। তারপরে এখন ধরো আবার চিন্তা করো যে আচ্ছা তাইলে এখন দেখো, এই যে কন্ডিশন এটা মিলছে, তার মানে হইছে নাকি? এখন ধরো তুমি চাইলে ইফের মধ্যে 10টা কন্ডিশনও দিতে পারবা, ঠিক আছে? যেমন ধরো এ কত আছে, 4 আছে না? তুমি যদি কইলা ধরো আমি আরেকটা সংখ্যা দেই, ইন্টিজার ভাই একটু জোরে কথা কন। ইন্টিজার আমি জোরেই বলতেছি, এর চেয়ে আর জোরে হয় না। ইন্টিজার বি ইকুয়াল টু 3, না ধর বি ইকুয়াল টু 3 না, বি ইকুয়াল টু দিলাম 12। তুমি কইলা যে এ 4 এর থেকে বড় হবে, আরো একটা কন্ডিশন দিতে হইলে এন্ড এন্ড, মানে দুইটা এন্ড দিতে হবে। এখন তুমি ধরো কইলা বি বিও 12, বি গ্রেটার ইকুয়াল 12। এখন কও দুইটা কন্ডিশন সত্য না? এ 4 হয় এর চেয়ে বড়, বি 12 এর চেয়ে বড় বা সমান, দুইজনই তো সমান নাকি? তাহলে দুইটা যেহেতু সত্য, তাহলে এটা কাজ করবে। যেমন এখন তুমি যদি প্রিন্ট করো তাহলে গুড আসবে, এই যে গুড বাই। এখন তুমি যদি কোনো একটা বাদ দিয়ে দাও, ধরো এটা ইকুয়াল দাও না, তাহলে বি তো 12 চেয়ে বড় না, কারণ বি নিজেই 12। এবার তুমি যদি রান করো তাহলে ব্যাড আসছে না? হয়। তার মানে তোমার কন্ডিশন তোমার যতগুলা দাও, তুমি যদি আবার একটা দাও, ধরো ইন্টিজার সি, ধরো ইকুয়াল টু 45, তাহলে এখানে তুমি আরেকটা কন্ডিশন দিলা, এন্ড এন্ড কত হবে? সি গ্রেটার, গ্রেটারও দিতে পারো, যা দাও, গ্রেটার ইকুয়াল 45, এটারও ইকুয়াল দিয়ে দিই। এখন কও কি হবে? তিনটা সত্য না? হ্যাঁ তাহলে এবারও গুড। আর এখন দেখো আরেকটা জিনিস আছে, এখানে আছে বি কত 12, বি গ্রেটার দেন, বি কত 12, বি আছে 12, তুমি দিয়ে দিলা ধরো 13। এখন কত, এটা কি হবে কন্ডিশন স্বাধীন? এটা হবে যে সাজিন নিজে ব্যাট এই বয়। দেখো তুমি কন্ডিশন মিলাবা, এ কি 4 এর চেয়ে বড় বা সমান? হ্যাঁ সমান। কিন্তু পরেরটা, পরেরটা বি কি সমান না 13 এর বড় চেয়ে সমান বা বড়? না। এখন তার মানে ও হিসাবটা করে কেমন জানো, এ 4 এর সমান বা বড় কিনা, এবং বি 13 চেয়ে বড় বা সমান কিনা। যদি দুটোটা হয় তাহলে গুড দিবে, আর নাইলে কি দেবে? ব্যাট। কিন্তু দেখো এখানে কিন্তু এবং আছে, তুমি যদি এই এন্ড এন্ড কাইটটা, এরকম মোবাইলের দুইটা দাগ আছে দেখবা, এটার বলে অর। তার মানে কি এইটা অথবা এইটা যে কোনো একটা হইলেই কিন্তু গুড প্রিন্ট করবে, একটা ট্রু হইলেই হবে। এ গ্রেটার ইকুয়াল 4 সত্য না? হ্যাঁ কিন্তু এটা কিন্তু সত্য না, কিন্তু প্রিন্ট করবে, দেখো গুড প্রিন্ট করবে। কেন? যে কোনো একটা করে। হ্যাঁ, কিন্তু যে কোনো একটা না হইলে কিন্তু আর করবে না। যেমন ধরো এখানে 4 আছে, এখানে তুমি 6 দিয়ে দিলা, এখন দেখো সত্য না, দেখো ব্যাডে চলে গেছে, ব্যাডে চলে গেছে না? হ্যাঁ তার মানে
ইফ এলস দিয়া যাচাই করে যে কোনটা সত্য, সত্য হইলে এই কাজটা করবো আর নাইলে কাজটা করবো না। ইফ লেখা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হয়, কন্ডিশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এই দুইটার মধ্যে হইলো তুমি যা কর প্রিন্টএফ কোনো কিছু যোগ বিয়োগ যা মন চায় করতে পারবা। কিন্তু ইফ এর স্ট্রাকচার এটা, যে ইফ লিখবা এরকম, ইফ লেখা দুইটা ব্র্যাকেট দিবা, তারপর এই দুইটা ব্র্যাকেট, এই দুইটার মধ্যে কাজ টাজ করবা, আর এখানে দেবা কন্ডিশন। ঠিক আছে? এখন